আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা জানেন যে ইতিমধ্যেই মালদা কাণ্ডে যে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, তাতে নিঃসন্দেহে চিন্তার ভাঁজ কপালে পড়ছে রাজ্যের শাসক দলের। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে একাধিকবার সিপিএম এর নেতা থাকাকালীন বা প্রাক্তন মন্ত্রী থাকাকালীন বা বিভিন্ন সময়েও আমি যখন তার ইন্টারভিউ নিয়েছি, প্রাক্তন মন্ত্রী গৌতম দেব একবার একটি ইন্টারভিউতে আমাকে বলেছিলেন যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় শত্রুই হচ্ছে তৃণমূল কংগ্রেসের ক্ষমতার লোভ। যদিও এ রাজ্যের যারা স্বীকৃত বিরোধী দল বিজেপি, তারা বারবার অভিযোগ করেছেন, শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন, অভিযোগ শোনা গেছে সিপিএম কংগ্রেসের পক্ষ থেকেও, যে তৃণমূল কংগ্রেস আসলে একটি সিন্ডিকেট রাজের দল। দেখুন, রাজনীতি করতে গেলে অভিযোগ পাল্টা অভিযোগ থাকে, কিন্তু চিন্তা তখন বাড়ে শাসক দলের যখন শাসক দলের নেতা খুনে গ্রেফতার হয় শাসক দলেরই নেতা। তবে আজকে আলোচনা করতে গিয়ে আপনাদের অবশ্যই একটু মনে করানোর চেষ্টা করব যে এর আগে এমন ঘটনা এ রাজ্যে ঘটেনি এমনটা কিন্তু নয়। বহু ক্ষেত্রে দেখা গিয়েছে সিপিএম এর আমলেও সিপিএম এর নেতার দ্বারাই সিপিএম এর নেতারা খুন হয়েছেন। কখনো জোটে থাকাকালীন কংগ্রেসের নেতারা খুন হয়েছেন সিপিএম নেতাদের হাতে। কিন্তু যখন চিন্তা বাড়ছে, মাথায় রাখতে হবে, তখন ২৬-এর বিধানসভা নির্বাচন কার্যত মাত্র কয়েক মাস দূরত্বেই বলতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় দলকে সংঘবদ্ধ শৃঙ্খলাবদ্ধ করার চেষ্টা করছেন, দলে গোষ্ঠীদ্বন্দ্ব চাইছেন না, কিন্তু এক শ্রেণীর তৃণমূল নেতারা তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কি আদৌ শুনছেন? ক্ষমতার লোভ, দলের পদের লোভ, সিন্ডিকেটের লোভ, টাকার লোভ এমন জায়গায় নিয়ে যাচ্ছে দলের একাংশের নেতাকে যে তারা তার দলের কর্মীদের খুন করতেও পিছপা হচ্ছেন না। আপনাদের মনে জাগতেই পারে যে আমি কি তাহলে কার্যত শিওর হয়ে গেছি যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বেই খুন? দেখুন না, রাজনীতি হচ্ছে সম্ভাবনার শিল্প, কখন কোনটা হয় বলা যায় না। পুলিশ তদন্ত করছে, পুলিশ আখেরে তার বিষয়টি জানাবে। কিন্তু আপাতত যা দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত এই মালদার কাউন্সিলর খুনের ঘটনায় কোনো সিপিএম যোগ, বিজেপি যোগ বা অন্য কোনো রাজনৈতিক দলের যে বিরাট যোগ বা ষড়যন্ত্র তা কিন্তু পাওয়া যায়নি। বরং মূল কনস্পিরেসি হিসেবে পুলিশ জানাচ্ছে যে এই ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূলের নেতাই। তাহলে প্রশ্ন হচ্ছে যে তৃণমূলের নেতাকে কেন খুন করছে, কিসের কারণে? আমরা আজকে গোটা বিষয়টি নিয়ে আলোচনা করব। শুধুমাত্র তৃণমূলের নেতা খুন হয়েছে বলে নয়, এ রাজ্যে খুন হচ্ছে মানবতা, এ রাজ্যে খুন হচ্ছে সুষ্ঠু রাজনীতি, এ রাজ্যে খুন হচ্ছে সুস্থ পরিবেশ। আমরা চাই সুস্থ সমাজ, সেই লক্ষ্যে আজকের আগামী ১ ঘন্টার অনুষ্ঠান। আমরা প্রথম প্রতিবেদনে দেখব যে মালদা খুনে যে বিষয়টি আপাতত সামনে উঠে আসছে, যে তৃণমূলের নেতাকে খুন করেছে বলে আপাততভাবে বিরোধীরা মনে করছেন বা তথ্যসূত্র সেদিকে এগোচ্ছে।